আজকের গল্পটি পাঠিয়েছে রংপুর থেকে আনিসুর রহমান। এই এই গল্পটা শুনে আসলে আমার কাছেও খুব ভালো লেগেছে। আপনারা শেষ পর্যন্ত শুনবেন। গল্পের শেষে খুব সুন্দর একটা টুইস্ট আছে। শেষ পর্যন্ত না শুনলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন না। তো উনি গল্পের নাম দিয়েছে নকল ডাক্তার। তো উনি যেভাবে আমাকে মেসেজ করে পাঠাইছে আমি পড়ার চেষ্টা করতেছি গল্পে। হ্যাঁ, আমরা একই কলেজে পড়তাম। সে 2 ব্যাচ জুনিয়র ছিল, মানে মেয়েটা তার 2 ব্যাচ জুনিয়র ছিল। শুরু থেকে তাকে আমার ভীষণ ভীষণ পছন্দ হতো, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। কারণ ওর একটা সম্পর্ক ছিল, মেয়েটার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, তাই তাকে পাত্তা দিত না। দুজন রসায়ন দারুণ, মানে দুজনের সম্পর্ক দারুণ ছিল, কিন্তু ছেলেটা এক সময় ওকে ধোকা দেয়, মানে মেয়েটাকে ধোকা দেয়। তখন প্রচন্ড প্রচন্ড ধাক্কা খেয়ে মেয়েটি মানে মানে মেয়েটি একবারে ডিপ্রেশনে চলে যায়। তখন ফেসবুকে আমার সাথে অ্যাড হয়। তো ধীরে ধীরে কথা শুরু হলো, ধীরে ধীরে মানে ছেলেটির সাথে, মানে আনিজার সাথে, ওনার সাথে কথা শুরু হলো। অনেক টেক কেয়ার নেওয়া শুরু করলাম মেয়েটির। তারপর অনেক টেক কেয়ার করার পর তারপর আমাকে পছন্দ করতো না। আমি তো নাছর বান্দা, মানে পছন্দ না করার ক্ষেত্রেও ছেলেটি কি করতো, তার প্রতি কেয়ার করতো, টেক কেয়ার করতো, নাছর বান্দার মতো তার পিছনে লেগেই থাকতো। তো ছেলেটি বলতেছে মানে তার আব্বুর ইচ্ছে ছিল ছেলে মেডিকেলে পড়বে, ডাক্তার হোক। তারও ইচ্ছে ছিল আমি ডাক্তার হই। কিন্তু কিন্তু ছেলেটির আনিসের ইচ্ছে ছিল আমার সংগঠন, লেখালেখি আর ভ্রমণ। ডাক্তারি পড়ার ইচ্ছা না থাকলেও রংপুরে কোচিং করছিলাম মেডিকেলে ভর্তির জন্য। কোচিং পর্ব শেষ হলো। এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিলাম, কোথাও চান্স পেলাম না। কারণ উনি তো চান্স পাবে কি, ওনার তো এই বিষয়ে মানে ইন্টারেস্ট ছিল না। তার বাবা মার জন্য সে কি করছে, ডাক্তারি পড়াশোনার জন্য এগিয়ে গেছে। যাই হোক, তারপর আমরা পরে পড়ি। এমন সময় মেয়েটি আমার সঙ্গে নরম সুরে কথা বলা শুরু করলো। মনে হলো একটু বলেছে। নিয়মিত খোঁজ খবর নিত। আমি পড়াশোনায় আগ্রহী হলাম। মেরিন ইঞ্জিনিয়ারে ভর্তির সুযোগ পেলাম। ছেলেটি মেরিন ইঞ্জিনিয়ারে শেষ পর্যন্ত ভর্তির সুযোগ পেল। এভাবে চললো বছর 2। এভাবে মানে দেখতে দেখতে বছর 2টা চলে গেল। তখন আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া হলো, মানে আন্ডারস্ট্যান্ডিং এখন একটু ভালোর মধ্যে আসছে। আমাকে সবসময় পাশে থাকা, সাপোর্ট দিত। মেয়েটি তাকে সাপোর্ট দিত। খুব ভালোই চলতেছিল। হঠাৎ দমকা হওয়ার মতো সবকিছু যেন উলটপালট হয়ে গেল। তখন সে ভর্তি হয়েছে বুয়েটে। মেয়েটি বুয়েটে চান্স পেয়ে বুয়েটে যে ভর্তি হয়ে গেছে। আমাদের সম্পর্ক ব্যাপারটা আমাদের বাবা ছাড়া সবাই জানতো। ওর মা আমাকে সহ্য করতে পারতো না, মানে মেয়েটির মা ছেলেটিকে সহ্য করতে পারতো না। কারণ একটাই, ওরা উচ্চ বংশীয়, মানে ছেলেটা উচ্চ বংশীয়, যেটা আমরা নর্মালি দেখি। ছেলেটা উচ্চ বংশীয় হলে মেয়ে উচ্চ বংশীয় হলে, ছেলে নিম্ন বংশীয় হলে মেয়ের মা কখনো পছন্দ করে না। সম্পর্কে টানাপোড়া শুরু হলো। তারপর কিছুদিন পর আমি ওর জীবন থেকে মুছে যাই। তখন একটা বুদ্ধি আঁটলাম। ছেলেটি তখন একটা বুদ্ধি আঁটলো। ওর তো পছন্দ ডাক্তার, মানে মেয়েটি তো ডাক্তার পছন্দ ছিল। তাই ফেসবুকে ডাক্তার হিসেবে একটা ফেক আইডি খুললাম। কয়েকজন বন্ধু বানালাম, মানে ফেসবুকে নতুন একটা, মানে মেয়েটিকে পটানোর জন্য একটা ডাক্তারের নাম দিয়ে আইডি খুললো মেয়েটিকে পটানোর জন্য। আর কয়েকটা ফ্রেন্ড সার্কেল করলো, যেন মানে ট্রাস্টেড একটা আইডি হয় যে ডাক্তার। তারপর ওই ফেক আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠালাম। মেয়েটি অ্যাকসেপ্ট করলো। কথা শুরু করলাম ডাক্তার হিসেবে। ছেলেটি মানে ডাক্তার হিসেবে তাকে পরিচয় দিয়ে মেয়েটির সাথে কথা শুরু করলো। আমরা একে মেডিকেলের আমার এক মেডিকেলের বন্ধুর কাছে কিছু চিকিৎসার সম্পর্কিত জ্ঞান অর্জন করলাম। মাঝে মধ্যে কথার মধ্যে মেডিকেলের ট্রাম যোগ করতাম। ওর মনে ওর মনের কথা বলে দিতাম, মানে মেডিকেলের কথা বলতে, যাতে উনি বিশ্বাস করে যে উনি আসলে ডক্টর। আর ওর মনের কথা বলে দিত। মেয়েটা অবাক হয়ে বলতো, কিভাবে ওকে এত জলদি বুঝে দিতে পারলাম আমি। মানে ছেলেটি মানে তো আগে থেকে তো চিনে, তাই এই জন্য ওনার সবকিছু আগে থেকে বলে দিত, মানে ধারণ করতো। তো মেয়েটি তো জানতো না যেটা ওনার ফেক আইডি। যাই হোক, আমরা পরে যাই। মেয়েটি আমাকে সন্দেহ করতে শুরু করলো। সন্দেহ দূর করার জন্য কয়েকটা ছবি পাঠালাম। তাহলে ছবিগুলো ছিল আরেকজনের ফেক ছবি দিয়ে সে ছবিগুলি পাঠালো। সন্দেহ দূর হলো না মেয়ের, মানে তারপর মেয়েটির সন্দেহ দূর হলো না। মেয়েটি তার ফোন নাম্বার নিল। এরপর এক বন্ধুকে ধরিয়ে দিলাম, মানে ছেলেটি নিজে কথা না বলে অন্য একটা বন্ধুকে দিয়ে ফোন নাম্বার ধরিয়ে দিল। হ্যাঁ, মানে ফোনে কথা বললো, আর সে বন্ধুর সঙ্গে কথা বললো। সন্দেহ পুরোপুরি দূর হলো। মানে মেয়েটিতে অন্য কারোর সাথে কথা বলাতে, মানে ভয়েস কন্ট্রোল জানি চিনে না ফেলে যেন অন্য বন্ধুকে দিয়েছে কথা বলার জন্য। তো সন্দেহ পুরোপুরি দূর হলো।
ফেক হয়ে ওর সঙ্গে ভালোই বন্ধুত্ব গড়ে তুললাম। 1 মাস খুব ভালোই কাটছিল আমার আমার মানে 1 মাসের মতো ভালোই সম্পর্ক এগিয়ে গিয়েছে। তারপর তাদের তারপর হঠাৎ করে ওকে তো আমি জানি, কিন্তু ওর কাছে আমি অজানা একজন। ছেলেটি জানে কিন্তু মেয়েটির কাছে তো উনি অজানা। ওকে ওকে আমি ডাক্তার ভেবে প্রপোজ করি। তো ডাক্তার হিসেবে মানে মেয়েটি ডাক্তার পছন্দ করতো, তাই ডাক্তার হিসেবে উনি ফেক আইডি খুলে ডাক্তার হিসেবে তাকে প্রপোজ করলো। আমাকে মুখের উপর না করে দিল, মেয়েটি মুখের উপরে তাকে না করে দিল, তার সত্যিকারের প্রেমের কথা জানালো। সে মানে ডাক্তারকে পছন্দ করে, তারপরেও তার মুখের উপরে না করে দিল, সত্যিকারের প্রেমের কথা জানালো। সে প্রেমের নায়ক ছিলাম আমি। মানে ডাক্তার ফেক আইডি দিয়ে ডাক্তারের আইডি দিয়ে খুলেও সে কি মেয়েটাকে পছন্দ মানে প্রপোজ করে পটাতে পারলো না, মানে ম্যানেজ কনভিন্স করতে পারলো না। কিন্তু কারণ হচ্ছে তার মেয়েদের মনের মধ্যে সেই আনিসুল ভাইটাই ছিল। তো এই জন্য মানে মেয়েটি না করে দিছে, মুখের উপর না করে দিল। সেই প্রেমের নায়ক ছিল আমি। এখন আমরা একসঙ্গে পথ চলি। এখন মানে তাদের একসঙ্গে পথ চলে রোজ তোমার মানে একসঙ্গে পথ চলে, মানে হয়তো বা তাদের বিয়ে হয়ে গেছে বা তাদের মানে সম্পর্ক আরো গভীর হয়েছে বা যাই হোক বিয়ে টাইপের এরকম কিছু মানে উল্লেখ করে না। তারপর আমরা নিজের ওপিনিয়ন থেকে বললাম। তারপর সে সর্বশেষে তিনি বলেছে রোজ তোমাকে অনেক ভালোবাসি। মানে আসলে ভালোবাসা এমন একটা জিনিস, ডাক্তারকে পছন্দ করি আর যাকে পছন্দ করি, মন থেকে যার উপর একটা মায়া বা ভালোবাসা মহব্বত চলে আসে, ভালোবাসাটা কিন্তু শেষ পর্যন্ত তার উপরে চলে যায়। হ্যাঁ, ভালোবাসার নায়কটা কিন্তু সেই থাকে। তো এই মেয়েটা ডাক্তারকে পছন্দ করতো, কিন্তু ডাক্তার হিসেবে ফেক আইডি খুলে, ভাই আমি এখানে একটা কথা বলি, যত যাই করেন ফেক আইডি দিয়ে কাউকে পটানোর চেষ্টা করেন না, কারণ এটা আসলে ভালো পন্থা না। আপনি যেহেতু রিয়েল লাভ করেন, আপনার রিয়েল লাভটা তো আপনার কাছে চলেই আসছে, তো আপনার ফেক আইডি না করলেও প্রথম যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো মেয়েটা অবশ্যই সে কি করলো, তাকে মেনে নিল, তাকে গ্রহণ করলো। এখনো ইনশাল্লাহ হয়তো তারা খুব খুব খুশি আছে, সংসারে হ্যাপি আছে। তো দোয়া করি আপনারা হ্যাপি থাকেন। আর আমার ঘটনাটা খুব ভালো লাগছে যে ফেক আইডি ডাক্তার দিয়েও মানে অপরচুনিটি দিছে, যে ডাক্তার হয়েও তাকে পছন্দ করার জন্য বা প্রপোজ করার জন্য, পটানোর জন্য। কিন্তু না, মেয়েটি কিন্তু তাকে ভালোবাসতো। এই জন্য কি করলো, তার গোপন মানে আগের প্রেমিকের কথা, মানে আমি তাকে ভালোবাসতাম সে কথাটা বলে দিয়েছে। ইভেন তাকে নিয়ে এখন হয়তো সংসার করতেছে। তো আশা করি ঘটনাটি ভালো লাগছে আপনাদের, গল্পটি ভালো লাগছে। যদি আপনারা আরো গল্প শুনতে চান, অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, সরি পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গল্পটা যদি ভালো লাগে, আর আপনাদের যদি কোনো গল্প বলার থাকে আমার ইনবক্সে অবশ্যই মেসেজ দিবেন, অবশ্যই আমি পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আর ভালোবাসা হচ্ছে অমর, ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল। আসসালামু আলাইকুম।